হ্যালো এভরিওয়ান, বলো তো আমি কোথায় গিয়েছি? আমি গিয়েছি ঢাকা হোটেল সেরিনাতে। ওখানে চলছিল নলেজ হাব হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস 2025 এবং মালয়েশিয়ার উচ্চশিক্ষার জন্য এডুকেশন ফেয়ার। আপনি কি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান? তাহলে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। সো চলো আজকের ইভেন্টটা আমরা ঘুরে ঘুরে তোমাদের দেখাই। লেটস গো। এই হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস প্রোগ্রামটি কিন্তু তাদের জন্যই অনুষ্ঠিত হয়েছে যারা কিনা সদ্য এসএসসি, এইচএসসি ও লেভেল অথবা এ লেভেল পাস করেছে। মালয়েশিয়ার মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনের একটি প্রতিষ্ঠান ইএমজিএস এবং নলেজ হাব দিচ্ছে এই গ্লোবাল একাডেমি রেকগনাইজেশন। বাংলাদেশ থেকে নলেজ হাব এবং মালয়েশিয়া থেকে ইএমজিএস এরা কিন্তু হাই এডুকেশন প্রমোট করে। এরা যে এত সুন্দর একটি ইভেন্ট আয়োজন করে সব স্টুডেন্টদের অ্যাওয়ার্ড দিচ্ছে, এটা কিন্তু স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আমি এই প্রোগ্রামটিতে গিয়ে পুরোটাই অবাক হয়ে গিয়েছি, কারণ এত ক্রাউড হয়েছিল, এত ভাইয়া এত আপুরা সবাই কিন্তু মালয়েশিয়ায় যেতে চাচ্ছে উচ্চশিক্ষার জন্য। আর এখন যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে কিনা স্টুডেন্টদের উদ্দেশ্যে ব্রিফ করছে, সে আর কেউ না, সে হচ্ছে গিয়ে ইএমজিএস কে যারা বাংলাদেশে নিয়ে এসেছে তারা হচ্ছে গিয়ে বাংলাদেশের নলেজ হাব। আর এই নলেজ হাবের ফাউন্ডার অ্যান্ড সিইও হচ্ছে গিয়ে আরিফ সাইদ স্যার। সে তার প্রেজেন্টেশনের মাধ্যমে সব স্টুডেন্টদের বুঝিয়ে দিচ্ছিল যে সব দেশ রেখে কেন আমরা মালয়েশিয়া স্টাডি করতে যাব। আর এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের সুন্দর মুহূর্তটা চলেই আসলো, যে সুন্দর মুহূর্তের জন্য আমাদের ভাইয়া অ্যান্ড আপুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এখন আমাদের স্টুডেন্ট ভাইয়া অ্যান্ড আপুদের হাতে যিনি কিনা মেডেল অ্যাচিভার্স তুলে দিচ্ছিল, সে আর কেউ না, সে হচ্ছে গিয়ে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওতমান স্যার। সে নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের সব আপু অ্যান্ড ভাইয়াদের মাঝে কিন্তু অ্যাওয়ার্ড গুলো তুলে দিয়েছিল। আর এই তো আমি এখন চলে গিয়েছি ইভেন্টের একটু ভিতরের দিকে, যে কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে 20টিরও বেশি ইউনিভার্সিটির অ্যাডমিশনটি, যেখানে ছিল সরাসরি ইউনিভার্সিটির অ্যাডমিশনের সুযোগ। ওয়েল, আমি তো অনেক বকবক করে ফেলেছি। এখন ইভেন্টে যে স্টুডেন্ট অ্যান্ড ভাইয়ারা এসেছে তাদের মুখ থেকে শোনা যাক তারা ইভেন্টটা কেমন এনজয় করছে অ্যান্ড ইভেন্টে কেন। আমার নাম হচ্ছে আরহাম ইসলাম অমি, ইউ ক্যান কল মি অমি। আচ্ছা অমি, সো তোমার এখানে এসে আজকে কেমন লাগছে ইভেন্টে এসে? অবশ্যই এই ধরনের ইভেন্ট আমি মনে করি আরও বেশি হওয়া উচিত। স্পেশালি হচ্ছে আমাদের মতো স্টুডেন্টসদের জন্য এটা একটা ভালো একটা অপরচুনিটি, কারণ হচ্ছে অ্যাপ্লাস সংবর্ধনা বা পাশাপাশি হচ্ছে এই ধরনের এক্সপো দুইটা যখন একসাথে থাকে তখন হচ্ছে মনে হয় যেন আমরা একটা এক্সট্রিম লেভেলের আউটপুট পাচ্ছি, মানে সব দিক দিয়ে হচ্ছে একটা উইন উইন সিচুয়েশন। আচ্ছা গ্রেট। সো তুমি সব দেশ বাদ দিয়ে কেন তুমি মালয়েশিয়াকে চুজ করছো? অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না, আমি কোয়েশ্চেনটাকে একটু অন্যভাবে বলবো। আমি হচ্ছে চেষ্টা করছি অ্যাব্রোডে যাওয়ার জন্য। সো আমি মানে দেখছি আসলে কোন কান্ট্রিটা বেটার। সো মালয়েশিয়া, যেহেতু আমি একটা মানে মুসলিম, সো মালয়েশিয়া, তুর্কি এই ধরনের কান্ট্রিগুলো হচ্ছে আমার জন্য বেটার। সো এটা একটা রিজন। সো ভাইয়া আজকে আপনার এই প্রোগ্রামে এসে কেমন লাগছে? না, ভালোই লাগছে। এখানে আমরা সবাই আসছি, আমরা নিউজ পাচ্ছি, নিউজের মাধ্যমে রেজিস্ট্রেশন করছি অ্যান্ড দেন আমরা এখানে আসছি, সেটা কালেক্ট করছি অ্যান্ড এখন আমরা একটু এক্সপ্লোর করতেছি যে কীভাবে কী হচ্ছে প্রসেসিং। আমরা সব ইউনিভার্সিটি সবাই আসছে, তাদের সাথে কথা বলতেছি, প্রসেসিং জানতেছি। সো ইট ওয়াজ গুড। ওয়াও নাইস। আপনার নামটা কি? মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী। আচ্ছা নাইস শাহরিয়ার ভাইয়া। সো আপনার এই প্রোগ্রামে এসে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক কিছু দেখতেছি, নতুন নতুন ভার্সিটি সম্পর্কে জানতেছি, মালয়েশিয়া সম্পর্কেও জানতে পারছি, খুবই ভালো লাগছে। আচ্ছা গ্রেট। আপনি এখন কোন সাবজেক্টটা চুজ করছেন বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন? আমি আপাতত এমনি ইআইইউবিতে পড়তেছি, ইআইইউবি ত্রিপলিতে সেকেন্ড সেমিস্টার। তো চিন্তাভাবনা আছে কয়েক সেমিস্টার পরে ক্রেডিট ট্রান্সফার করে কোনো একটা কান্ট্রিতে শিফট করব, কারণ আমার ফিউচার প্ল্যান হচ্ছে ওরকম। ওয়াও নাইস। তাহলে আপনি হচ্ছে কি এখন যে মালয়েশিয়া চুজ করেছেন, মালয়েশিয়া যে আপনি কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন? আমার হচ্ছে যেমন এখানে কিছু আমি তো অনেক রিসার্চ করছিলাম মালয়েশিয়া সম্পর্কে। তো আমি যেহেতু ত্রিপলি পড়ি, ত্রিপলির জন্য মোটামুটি ভালো হচ্ছে নীলা ইউনিভার্সিটি, এরপর এমএমইউ, এইসব ইউনিভার্সিটিগুলো ভালো আর কি। আবার সুইনবার্ন আছে, তো এগুলার চুজ করলাম আর কি। এই তো আমাদের স্টুডেন্ট ভাইয়া অ্যান্ড আপুদের কাছ থেকে কিন্তু আমরা জেনেই নিলাম যে তাদের ইভেন্টটা কেমন লাগে। এই হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস প্রোগ্রামটি কিন্তু ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, শুধু তাই না, এই প্রোগ্রামটি কিন্তু আমাদের 21শে জুলাই হোটেল কাসল সালাম খুলনা এবং 24শে জুলাই চিটাগাং পেনিনসুলায় হতে যাচ্ছে। আমি খুলনা এবং চিটাগাং ভাইয়া অ্যান্ড আপুদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ তোমরা মিস করো না এই প্রোগ্রাম, কারণ এই ইভেন্টে থাকবে 100% পর্যন্ত স্কলারশিপ। তাই যারা বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী আছো, যে দেশগুলো ভিসা দিতে চায় না, তাদের পেছনে টাকা এবং সময় নষ্ট না করে এই ইভেন্টে জয়েন করে সরাসরি ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিং এর টপ ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভস ও ইএমজিএস যারা গ্লোবালি মালয়েশিয়ার হায়ার এডুকেশন প্রমোট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ভিসা প্রসেস করে, তাদের থেকে জানো কেন বিদেশে উচ্চশিক্ষার বড় স্বপ্ন পূরণের ঝামেলাবিহীন সমাধান স্টাডি ইন মালয়েশিয়া। আমরা ছোট্ট করে আরিফ স্যারের কাছ থেকে জেনে নিব যে আমরা যারা স্টুডেন্ট আছি তারা কি মালয়েশিয়ায় গিয়ে স্টাডির পাশাপাশি কি জব করতে পারবো কিনা। তাদের জন্য মালয়েশিয়া না, আপনার মালয়েশিয়াতে যেই
প্যারেন্টস তার ছেলে বা মেয়েকে পাঠাবে তাদের প্রতি বছর মিনিমাম 7 থেকে 10 লাখ টাকা খরচ করার মতো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকতে হবে এবং এটা প্রতি বছর তার পড়াশোনা যতদিন না শেষ হবে ততদিন পর্যন্ত দেওয়ার মতো ক্যাপাসিটি তাদের থাকতে হবে, আদারওয়াইজ কেউ মালয়েশিয়া আসলে তার জন্য সেটা ভালো হবে না। এই যে এতগুলো দেশ আছে আমাদের, এতগুলো দেশ রেখে আমরা কেন মালয়েশিয়া পড়তে যাবো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে? ওকে, মালয়েশিয়া হচ্ছে আমাদের কাছাকাছি একটা দেশ, আমাদের এখান থেকে 3.5 ঘন্টার মতো ফ্লাইট ঢাকা টু কুয়ালালামপুর। আমাদের কালচারালি আমরা অনেকটা সিমিলার, মুসলিম এবং খাবার দাবারের দিক থেকেও মোটামুটি সিমিলারিটিজ আছে। আর সেকেন্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন হচ্ছে যে কস্ট। এখন অনেকে মনে করে যে পার্ট টাইম জব হইলেই বুঝি আমি পার্ট টাইম জব করে পড়াশোনা, থাকা খাওয়ার খরচ ইনকাম করে ফেলতে পারবো। এই সুযোগটা দুনিয়ার আসলে কোথাও নাই। কেউ যদি বিলিভ করে যে আমি পার্ট টাইম জব করে আমার পড়াশোনা, থাকা খাওয়ার সব খরচ জোগাড় করে ফেলবো, তারা বোকার রাজ্যে বসবাস করে। এটা আপনি অস্ট্রেলিয়াতে বলেন, ইউএসএতে বলেন, কানাডাতে বলেন, ইউকেতে বলেন, যে কোনো দেশেই যান, আনলেস ইফ ইউ আর অ্যাওয়ার্ডেড উইথ ফুলি ফান্ডেড স্কলারশিপ, সেটা অন্য ব্যাপার। বাট নিজের ফান্ডে পার্ট টাইম জব করে পড়াশোনা, থাকা খাওয়ার খরচ জোগাড় করা যে বিলিভ করবে সে বোকার রাজ্যে বাস করতেছে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের অনেকেরই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। তাই আর দেরি না করে এখনই তোমাদের একাডেমি ডকুমেন্ট নিয়ে চলে আসো নলেজ হাবে। তারা তোমাকে দিবে মালয়েশিয়ার উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।